কাজে যোগ দিতে শুরু করেছেন ডিএমপির বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়নি এমন ২৯টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেশিরভাগকেই পাওয়া যায়নি। এদিকে নন বিসিএস কর্মকর্তারা পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত কাজে না যাওয়ার কথা বলেছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর পল্টন থানা এক সপ্তাহের হামলার সাক্ষী। এই মডেল থানা চারতলা ভবনটির প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আগুন দেয়া হয়েছে থানার সার্ভিস ডেলিভারি অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনারের রুমে। লুট করা হয়েছে বেশিরভাগ অস্ত্র। এছাড়া ব্যারাক থেকে পুলিশের ব্যক্তিগত জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করছেন কর্মকর্তারা। এদিকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানায়। সেখানে ভাঙচুর না হওয়ায় শুক্রবার সকাল থেকে কাজে যোগ দিতে থাকেন কর্মকর্তারা। বাকিদেরও থানায় ফেরার আহ্বান তাদের। অর্ডারে করছি, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। পুলিশের দোষ ত্রুটি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন, কারণ এই থানা আপনাদের, পুলিশ আপনাদের খুবই প্রয়োজন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে। সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর ২৯টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে। অন্যগুলোতেও বিশেষ ব্যবস্থায় জিডি কার্যক্রম শুরু হবে শিগগিরই। যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে, তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে। তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। পুলিশের অন্য সদস্যরা কাজে যোগ দিলে টহলসহ নিয়মিত কার্যক্রম শুরু করার পরিকল্পনা কর্মকর্তাদের। দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।